হ্যালো ফ্রেন্ড, আমি মানস হালদার, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টপিক স্ট্রিং, এবং স্ট্রিংয়ের 3 নম্বর পার্ট আমরা আলোচনা করছি স্ট্রিং লেন্থ। তো গত দুটো ভিডিওতে আমরা দেখেছি স্ট্রিংয়ের জাস্ট প্রাইমারি ইউজটা এবং ক্যারেক্টার স্ট্রিংয়ের মধ্যে পার্থক্য, গেট স্ট্রিং কেন ব্যবহার করব, সেগুলো আমরা দেখিয়েছি। আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে স্ট্রিং লেন্থ। এবং স্ট্রিং লেন্থ দুভাবে আমরা বের করতে পারি, একটা হচ্ছে উইদাউট লাইব্রেরি ফাংশন ইউজ করে, এবং আরেকটা হচ্ছে উইথ লাইব্রেরি ফাংশন ইউজ করে, মানে প্রিডিফাইন্ড ফাংশন। অলরেডি ফাংশনটা ডিফাইন করা আছে, জাস্ট আমরা ফাংশনটাকে কল করলেই আমাদের হয়ে যাবে। সেটা কিভাবে করব সেটা আমরা প্রোগ্রামের মাধ্যমে জানাবো। প্রথম কথা বলে দিই, আমার একটা ছোট্ট ব্লগ রয়েছে কম্পিউটার নলেজ blogspot.com। এখানে ডিজিটাল লজিক পোর্শনের কিছু পার্ট আমরা উল্লেখ করেছি, এবং এছাড়াও পরের দিকে আমরা HTML এছাড়া প্রোগ্রামিংয়ের কিছু পার্ট আমি উল্লেখ করব। তো ব্লগটা দেখুন, কমেন্ট করুন কেমন লাগছে, এবং ভিডিওগুলো অবশ্যই দেখুন। বেসিক্যালি এই ব্লগটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সিলেবাস, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের যারা আছে তাদের ক্ষেত্রে উপকার হবেন আপনারা। এছাড়াও বাংলাদেশ মানুষের জন্য আমি বলবো, বাংলাদেশের মানুষের আমি ভিডিও দেখেছি, খুব ভালো লাগে ওদের ভিডিও বাংলাতে। এতটা ডেভেলপ ওরা, আমি যেখানে যাই দেখি ইংলিশ হিন্দি চলছে, কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাতে খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেন, এবং আমিও চেষ্টা করছি বাংলাদেশ মানুষের কাছে যাওয়ার জন্য। এবং আমার ভিডিওগুলো দেখুন, বাংলাদেশের মানুষের কাছে আমার এইটুকু রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো দেখুন এবং কমেন্ট করুন অবশ্যই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। যদি না ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানান কোন জায়গাটায় আমার খারাপ লাগছে, তাতে আমি অনেকটা উপকারিত হব। তো আসুন আমরা আজকে দেখে নিই স্ট্রিং লেন্থের প্রোগ্রামটা। তো তার জন্য আমরা দুটো প্রোগ্রাম দেখব। তো আসুন আমরা এখানে যাচ্ছি। প্রথমে আমি বলি উইদাউট লাইব্রেরি ফাংশন আমরা ব্যবহার করব, এবং এখানে একটা স্ট্রিংয়ের একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখুন যে লেন্থটা আমি বের করতে যাচ্ছি তার এক্সাম্পল একটা মানুষ। তো MANS এর লেন্থ কত? 0 1 2 3 4, তার মানে টোটাল কত হচ্ছে 5। তো লেন্থ ইজ 5। কীভাবে বেরোচ্ছে আমরা সেটার জন্য আমরা প্রোগ্রামে দেখুন ইন্ট এল নিয়েছি, ইন্টিজার টাইপের একটা এল নিয়েছি যেটা লেন্থ কাউন্ট করবে। এবং কোনটার লেন্থ কাউন্ট করবে? ক্যারেক্টার স্ট্রিং যার সাইজ হচ্ছে 20, ম্যাক্সিমাম 20 পর্যন্ত, মেমোরিতে 20 স্পেস 20 ক্যারেক্টার পর্যন্ত নেবে, সেই রকম সাইজের একটা স্ট্রিংয়ের আমরা লেন্থ বের করতে পারবো। এবং এখানে দেখুন প্রথমে এখানে আমরা প্রথমে কি করেছি, প্রথমে আমি উইদাউট লাইব্রেরি ফাংশন দিয়ে দেখাবো। তো প্রথম এখানে হচ্ছে ফর লুপ ব্যবহার করেছি। আরেকটা ভালো জিনিস, এখানে আমি প্রত্যেকটা লুপ কিন্তু ব্যবহার করেছি। এখানে ফর লুপ, এখানে দেখুন হোয়াইল লুপ, এবং তার নিচে রয়েছে ডু হোয়াইল লুপ। প্রত্যেকটা প্রোগ্রাম আমি এখানে ইনক্লুড করেছি। আপনারা এটা ভিডিওটা দেখলেই প্রত্যেকটা লুপের ব্যবহারটা অন্তত খুব পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। যদি না বুঝতে পারেন অবশ্যই লুপের ভিডিওগুলো দেখুন, সেখান থেকে আপনারা অনেক উপকার পাবেন এবং ভালো জিনিস বুঝতে পারবেন। তো এক্ষেত্রে আমরা ফর লুপের মাধ্যমে দেখে নেব। দেখুন আমাদের লুপটা কিভাবে চলছে। এল ইকুয়ালস টু যে কোনো স্ট্রিংয়ে নিই না কেন, যেমন ধরুন MANS, তো লেন্থ প্রথমে কাউন্ট হচ্ছে 0 থেকে, এখান থেকে শুরু হচ্ছে 0 1 2 3 4 পর্যন্ত কাউন্ট হচ্ছে। তারপরেই আমাদের এনকাউন্টার হচ্ছে /0 সাথে, মানে আমরা এখানে এন্টার দেব। এন্টার দিলেই আমাদের /0 যদি ইকুয়াল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা বন্ধ। এখানে বলেছে স্ট্রিং লেন্থ নট ইকুয়ালস টু /0, মানে এখানে এনকাউন্ট হবে না। ঠিক এস পর্যন্ত আসার পরেই প্রোগ্রামটা এক্সিকিউট হবে। সেইটার লজিক এটাই। আমরা একটু প্রোগ্রামিংটা রান করলেই দেখতে পাবো। সরি, এখানে আমাদের একটা দেখুন অলরেডি আমরা একটা লিখেছি মানুষ। তো এবারে আমরা এন্টার দিচ্ছি। এন্টার মানে এখানেই আমাদের ফেস করছে কার সাথে? /0 সাথে। তার মানে এটা কাউন্ট হবে না, তার ঠিক আগের পোর্শন পর্যন্ত কাউন্ট হবে। তো এন্টার দিন, দেখুন স্ট্রিং লেন্থ ইজ 5। ওকে, এছাড়াও আপনারা জিনিস দেখতে পারেন, এখানে আমি যদি কোনো রকম স্পেস দিলে দেখুন একটা স্পেস সরে যাচ্ছে, কিন্তু কাউন্ট হবে কেন?
স্ল্যাশ এন ইকুয়াল স্ল্যাশ এন মানেই হচ্ছে এন্টার, এন্টার প্রেস করা। তো আমরা এখানে যখন এন্টার দেব এই স্পেসের এটাও কাউন্ট হবে। দেখুন স্ল্যাশ স্ট্রিং লেন্থ ইজ 6। তো আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। তো এটা গেল ফর লুপ ব্যবহার, ফর লুপের ইউজ। তো এবারে আমি জাস্ট খুব কুইকলি আমি এটা দেখাবো হোয়াইল লুপের ব্যবহার বা ডু হোয়াইল লুপের ব্যবহারটা। কেননা আপনারা এটা যদি নাও বুঝতে পারেন, আমাদের লুপের ভিডিওটা আপনাদের একটু দেখতে হবে, তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখুন হোয়াইল লুপ ব্যবহার করেছি। হোয়াইল লুপের ব্যবহার করে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা দেখুন, একই রেজাল্ট, স্ট্রিং লেন্থ ইজ 5। তো এটা গেল হোয়াইল লুপের ব্যবহার। তো এরপরে আমরা ডু হোয়াইল লুপ ব্যবহার করেছি। দেখুন একই রকম ডু হোয়াইল লুপ ব্যবহার করেছি। সরি, দেখুন এখানে একটা এস ছোট্ট এসছে, তাই এখানেও একটা কাউন্ট হয়ে গেছে। তো এটা গেল ডু হোয়াইল লুপের ব্যবহার। তো আপনারা এই যে ডু হোয়াইল লুপ বা হোয়াইল লুপের ব্যবহারগুলো দেখেছি, আপনারা ভিডিওটা পজ করুন, পজ করে দেখুন কিভাবে ব্যবহার করেছি। দেখলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। খুব ইজি ব্যাপার, খুব একটা কঠিন না এটা। তো এটা গেল আমাদের উইদাউট লাইব্রেরি ফাংশন ইউজ করে স্ট্রিংয়ের একটা প্রোগ্রাম। এবারে আমরা ইউজ করব উইথ লাইব্রেরি ফাংশন। তো উইথ লাইব্রেরি ফাংশন বলতে গেলে, তো প্রথমেই আমি বলি এখানে একটা জিনিস ব্যবহার করেছি, স্ট্রিং ডট এইচ। এটা হচ্ছে উইথ লাইব্রেরি ফাংশনের ব্যবহার করতে গেলে আমাদের এই হেডার ফাইলটা ইউজ করতে হবে। তো কেন ইউজ করতে হবে আমি একটু জাস্ট এটাকে ক্লোজ করে আপনাদেরকে একটু দেখাবো। দেখুন আমি একটা এখানে স্ট্রিং লেন্থ, এই যে পার্টটা আমি নিয়েছি, স্ট্রিং লেন্থ যে ফাংশনটা আমি নিয়েছি, এটা কিন্তু প্রিডিফাইন্ড ফাংশন, অলরেডি লাইব্রেরিতে সিএল লাইব্রেরিতে রয়েছে। সেই ফাংশনটাকে আমি এখানে জাস্ট কল করেছি। তো এই ফাংশনটা রয়েছে স্ট্রিং ডট এইচের মধ্যে। তো আপনারা বুঝতেই পারছেন, তার মানে স্ট্রিং ডট এইচ যদি না ডিক্লেয়ার করে থাকি, বা এই হেডার ফাইলটা যদি এখানে না ডিক্লেয়ার করে থাকি, তাহলে আমাদের এই প্রোগ্রামিংটা রান করবে না, এটাই হওয়া উচিত। তো আমি এখানে রান করে দেখছি হচ্ছে কি না। তো দেখুন এখানে অলরেডি কি আছে, স্ট্রিং লেন্থ ওয়াজ নট ডিক্লেয়ার ইন দিস স্কোপ। এই স্কোপের মধ্যে স্ট্রিং ডট লেন্থটা ডিক্লেয়ার করা নেই। তো আমাদের ডিক্লেয়ার করতে গেলে আমাদের এই হেডার ফাইলটা ইউজ করতে হবে। দেখুন এবারে কোনো রকম কোনো এরর আসবে না। দেখুন স্ট্রিং লেন্থ ইজ 5, খুব সাকসেসফুলি রান করছে। তো আপনাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে আমি একটু আগে যে প্রোগ্রামগুলো করেছিলাম, যে ফর লুপ ব্যবহার করে বা হোয়াইল লুপ ব্যবহার করে, সেক্ষেত্রেও কিন্তু আমি এই স্ট্রিং ডট এইচটা ব্যবহার করেছিলাম। সেক্ষেত্রে স্ট্রিং ডট ব্যবহার না করেও প্রোগ্রামিংটা কি করা যায়, সেটা একটা বড় কোশ্চেন। তো আমি সেটাকে একটু সেটার ব্যবহারটা একটু দেখাবো। তো দেখুন আমি এটাকে ব্লক করে দিচ্ছি। এখন কিন্তু এটা উইদাউট লাইব্রেরি ফাংশনের প্রোগ্রাম হয়ে যাবে। সরি, উইদাউট লাইব্রেরি ফাংশন। তো দেখুন এখানে আমি কোনো হেডার ফাইলও ইউজ করছি না, এটা বন্ধ করে দিয়েছি। প্লাস আমি কোনো স্ট্রিং লেন্থও ব্যবহার করছি না, জাস্ট ফর লুপের মাধ্যমে প্রোগ্রামটা করছি। তাহলে এক্ষেত্রে দেখুন আমাদের কোনো হেডার ফাইল নেই। তাহলে রান করে দেখব, দেখুন সাকসেসফুলি রান করছে। তার মানে এখানে আমার যেহেতু এই স্ট্রিং ডট এইচটা শুধুমাত্র আমার স্ট্রিং লেন্থের জন্য প্রযোজ্য, স্ট্রিং ডট এইচটা। তো আশা করি বুঝতে পেরেছেন স্ট্রিং লেন্থের প্রোগ্রামিংটা। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। স্ট্রিংয়ের প্রত্যেকটা প্রোগ্রামের জন্য এই লেন্থ ফাংশনটা খুবই জরুরি। তো পরবর্তীকালে আমরা এই প্রিডিফাইন্ড ফাংশনটাই ইউজ করব। তো আমাদের অ্যাকচুয়ালি মেনলি লজিকটা জানার জন্যই আমি এখানে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের ব্যবহারটা দেখিয়েছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। আপনারা দেখুন, কমেন্ট করুন এবং শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা যদি নাও ভালো লেগে থাকে বা যদি কোনো কোথাও ভুল বলে থাকি, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানান। প্লিজ প্লিজ প্লিজ, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তীকালে আরও অনেক ভিডিও আমি আপনাদের জন্য উপহার দেব। এছাড়াও আমি কি করে অনলাইনে টাকা ইনকাম করা যায় সেটাও পর্যন্ত আমি কয়েকটা ভিডিও বানিয়েছি, যেমন বিটকয়েনের ভিডিও, এগুলো আমি বানিয়ে থাকি। তো আশা করি আপনারা পরবর্তীকালে উপকৃত হবেন যদি সাবস্ক্রাইব করে নিন, যদি এখনও পর্যন্ত না করে থাকেন। তো ভিডিওটা দেখার জন্য আরও একবার সবাইকে ধন্যবাদ।
প্রত্যেক বাংলা ভিউয়ার্সকে, ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ সমস্ত ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ।